নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে আমি বলবো এই লেনভাটল 4 মিলিগ্রাম ট্যাবলেট নিয়ে। এই ট্যাবলেটটি কিভাবে ব্যবহার করবেন, এর কি ডোজ আছে, এটি কোন কোম্পানি তৈরি করে, এই মেডিসিনটির কত দাম করেছে, এই মেডিসিনটির কোনো বিকল্প মেডিসিন আছে কি না, সব শেষে জেনে নেব এই মেডিসিনটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া। তার আগে বলি, এই চ্যানেলে প্রত্যেক দিন মেডিসিন সম্বন্ধীয় তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার নাম দেবব্রত বসাক, আমার চ্যানেলের নাম দেবা মেডিসিন। তো চলুন ফ্রেন্ড, আজকে কিছু নতুন শিখে। তো ফ্রেন্ড, যে মেডিসিনটা বলছিলাম সেটি হচ্ছে লেনভাটল 4 মিলিগ্রাম। এটি 10টি ট্যাবলেটের পাতা। এই 10টি ট্যাবলেটের দাম করেছে 1865 টাকার ওপরে। এটি একটি প্রেসক্রিপশন ড্রাগ। এর মধ্যে দেওয়া আছে লেনভাটিনিব 4 মিলিগ্রাম। এই উপাদানটা দিয়ে এই মেডিসিনটি তৈরি করা হয়েছে। মার্কেটে এরকম বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানির পাওয়া যায়। আমি স্ক্রিনে দু একটা মেডিসিনের নাম দেখিয়ে দেব, আপনাদের অঞ্চলে যেটি সস্তা মনে হবে, যার মধ্যে এই লেনভাটিনিব 4 মিলিগ্রাম দেওয়া থাকবে, সেটি দেখে ব্যবহার করতে পারেন। এটি একটি প্রেসক্রিপশন ড্রাগ, যা প্রাথমিকভাবে নির্দিষ্ট ধরনের ক্যান্সারের চিকিৎসার জন্য ব্যবহার করা হয়। এটি একটি ওরাল টাইরোসিল কাইনেজ ইনহিবিটর, যা ক্যান্সার কোষের বৃদ্ধি এবং টিউমার সরবরাহকারী রক্তনালীগুলোর গঠনে জড়িত প্রোটিনগুলোকে ব্লক করে কাজ করে। এটি থাইরয়েড ক্যান্সার, লিভার ক্যান্সার, কিডনি ক্যান্সার, এন্ডোমেট্রিয়াল ক্যান্সার, থাইরয়েড ক্যান্সার এগুলোর ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। এটি লিভার ক্যান্সারের প্রথম লাইনের চিকিৎসার জন্য ব্যবহার করা হয়ে থাকে। যদি কোনো পেশেন্টের লিভার ক্যান্সার হয়েছে বা থাইরয়েড ক্যান্সার হয়েছে, সেই টিউমার আছে, সেই সব পেশেন্টদের ক্ষেত্রে বিভিন্ন রকম মেডিসিনের সাথে ডাক্তারবাবুরা এই লেনভাটল 4 মিলিগ্রাম ট্যাবলেটটি ব্যবহার করে থাকেন এবং পেশেন্টের খুব ভালো কাজ হয়। এই ট্যাবলেটটি শুধুমাত্র ক্যান্সারের চিকিৎসার জন্যই ব্যবহার করে থাকেন। আমি যেসব ব্যবহারগুলো বললাম, হতে পারে সেগুলো ছাড়াও হয়তো ডাক্তারবাবুদের এক্সপেরিমেন্টস থেকে আরও অন্যান্য ক্ষেত্রে ব্যবহার করে থাকেন। এবার জেনে নেব এই মেডিসিনটির ডোজ বা খাবার নিয়ম। এই ট্যাবলেটটি প্রত্যেক দিনে একবার 4 মিলিগ্রাম অথবা 12 মিলিগ্রাম ট্যাবলেট প্রত্যেক দিন একবার করে খাবার পর ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন। এটা শুধুমাত্র লিভার ক্যান্সারের ক্ষেত্রে ব্যবহার করা হয়। অন্যান্য ক্যান্সারের ক্ষেত্রে 10 মিলিগ্রাম প্রত্যেক দিন বা 24 মিলিগ্রামও ডাক্তারবাবুরা পেশেন্টের কন্ডিশনের ওপর নির্ভর করে ব্যবহার করে থাকেন। সেটা অবশ্যই পেশেন্টের কন্ডিশনের ওপর নির্ভর করে ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন। এই ট্যাবলেটটি টানা অনেক দিন খাওয়ার জন্য ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন। ডাক্তারবাবু আপনাকে যতদিন ব্যবহার করার জন্য বলেছেন ততদিনই ব্যবহার করবেন, তার বেশি ব্যবহার করবেন না। সব শেষে জেনে নেব এই মেডিসিনটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া, যেমন ক্লান্তি হতে পারে, উচ্চ রক্তচাপ হতে পারে, বমি বমি হতে পারে, বমি বমি ভাব, ডায়রিয়া, খিদে কম হওয়া, ওজন কমে যাওয়া, থাইরয়েড হরমোনের মাত্রা পরিবর্তন ইত্যাদি হয়ে থাকে। আমি যেসব পার্শ্ব প্রতিক্রিয়াগুলো বললাম, হতে পারে সেগুলো ছাড়াও যদি আরও অন্য কোনো সমস্যা দেখা দিয়ে থাকে, তাহলে আমি বলবো এই মেডিসিনটি বন্ধ করে দেবেন এবং সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। তো ফ্রেন্ড, এই ট্যাবলেটটি নিয়ে ভালো করে বুঝিয়ে দিলাম। আরও কিছু যদি জানবার থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর
আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটি বা যে ঘন্টাটি আছে সেটি বাজিয়ে দেবেন, যাতে নতুন নতুন ভিডিওগুলো নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো ফ্রেন্ড, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।